জয় জয় শ্রী রাধে শ্যাম। তো এই মুহূর্তে আপনারা সরাসরি দর্শন করছেন রাধাকুণ্ড তট হইতে। আর আজকের রাধাকুণ্ডের তথা শ্রীধাম বৃন্দাবনের বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে যে বৃন্দাবনের ভক্তদের কি অবস্থা সে ব্যাপারে কথা বলবো, আর সেই সঙ্গে রাধাকুণ্ড শ্যামকুণ্ড তট দর্শন করব। তো আপনারা সকলেই অবগত আছেন যে বর্তমান এই যুদ্ধ পরিস্থিতির কারণে সারা বিশ্বব্যাপী, বিশেষ করে আমাদের ভারতবর্ষের প্রচুর গ্যাস জ্বালানি তেলের সংকট। শুধু ভারতবর্ষ নয়, অনেক অনেক উন্নয়নশীল এবং অনুন্নত দেশে প্রচুর সংকট রয়েছে। তো তার ছোঁয়া লেগেছে আমাদের এই বৃন্দাবন ধামেও। প্রচুর ভক্তরা দর্শনে আসছেন, ব্রজধাম দর্শনে প্রচুর ভক্তরা আসছেন। আর এখানে সবসময়ের জন্য ভক্তরা পরিক্রমা দর্শন করতেই থাকেন। তো তার জন্য অনেক ভক্তরা রোজ বৃন্দাবনের বিভিন্ন স্থান পরিক্রমা করে থাকেন। কিন্তু বর্তমান সময়ে যে অবস্থা হয়েছে, আসার পথে দেখলাম যে সমস্ত গ্যাসের দোকানগুলো বন্ধ। তারপর যে সমস্ত ভাজাভুজির দোকান ছিল না, বিভিন্ন চপ তৈরি করে, আলুর চপ, সিঙ্গাড়া, সামোসা, তো সেগুলো সব বন্ধ। আর 3000 টাকা সিলিন্ডার মিলছে না, কোথাও পাওয়াই যাচ্ছে না, এরকম একটা অবস্থা। জানি না সামনে আমাদের পরিক্রমা শুরু হবে 15 তারিখ থেকে, আবার কিভাবে তাদের রান্না হবে জানি না এই মুহূর্তে। তবে হবে হয়তো, ঠাকুরজির কৃপায় একভাবে হবে, হয়ে যাবে। তো যাই হোক, বর্তমান পরিস্থিতি খুবই সংকটজনক। ভক্তরা ব্রজধাম তো দর্শন করতে আসছেনই, দর্শন কখনো বন্ধ থাকবে না, যেভাবে হোক শেষ বেশ না হলে আমাদের ব্রজধামে নাকড়ি বলা হয়, অর্থাৎ কাঠ দিয়ে রান্না হবে। তো আমাদের পরবর্তী পরিক্রমা শুরু হবে 15 মার্চ থেকে। ভক্তরা আসছেন কলকাতা থেকে। তো 9-10 জনের একটা টিম আসছেন, তাদের নিয়ে আমাদের পরিক্রমা শুরু হবে 15 মার্চ থেকে। তারপর 22 মার্চ থেকে আরেকটা পরিক্রমা শুরু হবে, সেখানে থাকবেন প্রায় 30 থেকে 40 জন ভক্ত। আর 27 মার্চে আবারও একটা পরিক্রমা হবে। মার্চ মাসে প্রচুর পরিক্রমার ভক্তদের ভিড় হবে। তো তার ভিতরে আবার যুদ্ধ পরিস্থিতির অবস্থা খুবই খারাপ, কোথাও গ্যাস মিলছে না, তারপর তেলের দাম বেড়ে গেছে, গাড়ি ভাড়াও বেড়ে গেছে। তো জানি না কীভাবে কী হবে সব কিছু। তবে যাই হোক, প্রভুর ইচ্ছে ভালোই হবে, কেননা যা হয়েছে সেটা ভালোই হয়েছে, আর যা হবে সেটাও নিশ্চয়ই ভালো হবে, কেননা গীতার বাণী কখনো মিথ্যা হয় না। তো যাই হোক, বর্তমান পরিস্থিতি দর্শন করানোর জন্য আপনাদেরকে সরাসরি নিয়ে এলাম রাধাকুণ্ড শ্যামকুণ্ড তটে। তো এই হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি। ভক্তরা প্রচুর আসছেন রাধাকুণ্ড শ্যামকুণ্ডে দর্শন করছেন, কিন্তু সংকট হয়েছে যে মূলত গ্যাস আর জ্বালানি। মন্দিরে রান্না বন্ধ হয়ে গেছে। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখছি যে মন্দিরের বাবাজিরা খুব সংকটে আছেন, যে এত ভক্তরা নিত্য ব্রজধামে আসেন, তারা কিভাবে তাদেরকে সামাল দিবে, কেননা যেখানে গ্যাস নাই, যেখানে রান্নার কোনো ব্যবস্থা নাই। আর এখানে তো আপনারা এদের দেখবেন যে আপনার গ্যাস ছাড়া রান্না করা একটা খুব কঠিন ব্যাপার, কেননা এখানে হয়েছে যে কোথাও তো বিল্ডিংয়ের ভিতরে কোথাও তো মাটির ব্যবস্থা নাই, আর এখানে বিল্ডিংগুলো করা হয় মানে কোনো জায়গা ফাঁকা রাখা হয় না যে সেখানে রান্নার ব্যবস্থা করা হবে। তো যাই হোক, তথাপিও চলছে, ভক্তদের সেবা চলছে, কিন্তু খুব কঠিন অবস্থা। জানি না হয়তো এরপরে কি সিদ্ধান্ত নেবে। আর আমার মনে হয় না যে এই ইসরায়েল, আমেরিকা, ইরানের যুদ্ধ অতি সত্ত্বর থেমে যাবে, এটা মনে হয় না। হয়তো দীর্ঘমেয়াদী হলে
আরও বেশি ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শ্যামকুণ্ডের তটে। আপনারা দেখছেন যে কুণ্ডের তট অত্যন্ত শুনশান, ভক্তদের তেমন একটা আনাগোনা নাই। তো যাদের পরিকল্পনা ছিল যে আমরা ব্রজধামে যাব মার্চ মাসে, তখন যুদ্ধের কোনো সূচনা হয়নি, তারা জানতোই না যে আসলে যুদ্ধ হবে, এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হবে, এটা কেউ জানতেই পারেনি। আর মঠ মন্দিরের অবস্থাও খুবই খারাপ, কেননা সবথেকে বড় সংকট হচ্ছে রান্নার, তারপরে জ্বালানির দাম, পেট্রোলের দাম বেড়ে যাওয়াতে ভক্তরা পরিক্রমা দিতেও অনেক ভোগান্তি হচ্ছে, কেননা গাড়ি ভাড়া ডাবল হয়ে গেলে তারা কীভাবে পরিক্রমা দিবে। অনেক গরিব ভক্তরাও আসেন। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সার্বিক পরিস্থিতির মধ্যে দিয়ে আর কি চলতে হবে, যা প্রভুর ইচ্ছা সেটাই হবে। আর আপনারা যারা দর্শন করতে চান তারা অবশ্যই dailydhamdarshan.com ওয়েবসাইটের মাধ্যমে বুকিং করতে পারেন, কেননা অনেকে আমাকে ফোন করেন, প্রায় ফোন করে, আর জিজ্ঞাসা করার কিছু নাই, কারণ আপনারা dailydhamdarshan.com-এ ওখান থেকে সরাসরি বুকিং করতে পারবেন। তো যাক, লাইভটি আর দীর্ঘমেয়াদী করতে চাচ্ছি না, কালকে আবারও দেখা হবে প্রভুর ইচ্ছা থাকলে লাইভের মাধ্যমে সরাসরি। তো আজকের শ্যামকুণ্ড রাধাকুণ্ড তট হইতে লাইভটি এখানেই শেষ করছি। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরিবল, জয় নিতাই, জয় গৌর। কৃপা করে আপনারা লাইভটি শেয়ার করবেন। আর কালকে থেকেও আবার নতুন করে লাইভে আসার চেষ্টা করব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় শ্রী রাধে শ্যাম।